ভারতের মধ্যে একজনের রঙ্গিলা রাসূল নামে একটা বই ছিল। আমার মার কাছ থেকে বিদায় নিয়ে বাবার কাছ থেকে বিদায় নিয়ে নাম হচ্ছে আব্দুল রশিদ। ইতিহাসের মধ্যে আছে রঙ্গিলা রাসূল নামে কিতাব লিখছে। মাকে বলে, মা তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমার রাসূলের ইজ্জত রক্ষা করো। আমার রাসূলের চরিত্রের উপরে চুনকালি ফেলছে। রঙ্গিলা রাসূল নামে খারাপ হয়ে গেছে। এই বুকের সঙ্গে আমি বোঝাপড়া করব, তার সঙ্গে আমার বোঝাপড়া আছে। তুমি আমাকে দোয়া দাও, যদি শহীদ হয়ে যায়, যদি মারা যায়, দেখা হবে হাসরের ময়দানে। আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বভাবে সম্পদ অতীত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়া ও সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে বাড়িয়ে আনছেন। এজন্য মহামুনিদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে বান্দার যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিয়ামতকে কত বাড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামতের মধ্যে বরকত দান করেন। যে ব্যক্তি কালবে শরীফে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কাজ করার তৌফিক আল্লাহ বাড়ায়। সুবহানাল্লাহ। এজন্য মালিকের দরবারে সবসময় খুশি থাকতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি তাহলে আমার আপনার কপাল সোনা কপালে পৌঁছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করবেন না কেন? আমরা আখির জামানার নবীর উম্মাহ। সেই নবীর উম্মাহ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাবি করেছেন। ঠিক কিনা? যদি সেই নবীকে আমিরা পুত্তলিনীরা মহারাজ সহ পৃথিবীর সদস্য এমপি যদি আমার নবীর সংখ্যায় জারি যায় অপবাদ যায় তাহলে কি আপনার মনে অন্তরে একটু ব্যথা লাগবে না? ব্যথা লাগলে কি করণীয়? আলোচনায় চলে আসবে। কিভাবে আপনি প্রকাশ করবেন যে আমি রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসি, আমি আশিক রাসূল? কারণ হচ্ছে যে বর্তমান সময় এমন একটা সময় এসেছে আপনার বাপের নামে গালি দিলে সন্তান রাস্তায় শুনছে বাপের নামে একজন গালি দিয়েছে,
খেতা গাইতেছি এরকম আছে। শুধু এই নয়, কয়েকজন মিলে দুর্বৃত্তরা কি করছে, বাপকে ভাইকে নিজের কাছের ভাইকে একটা প্রহার করতেছে, আঘাত করতেছে, মারতেছে। আমি বাড়িতে হামাতে এসে দৌড়ায় এসে পায়ে হাঁটি করে বাড়িতে পৌঁছায়। বলবো ও মোদের বা আব্বা বা আম্মা, আমার আব্বারে রাস্তায় ফেলায় ফেলেছিল, আমি নিজের বাসায় রেখে আর বাড়ি এসে ডাক্তার এই ভালোবাসা ভালোবাসা এটা। তাহলে মনে থাকলে বলুন যে আমার নবী আসমানের জন্য রহমত করে সুবহানাল্লাহ। কাফেররা পর্যন্ত, আবু জাহেল পর্যন্ত আমার নবীকে চরিত্রের উপরে দাগ দিতে পারি না। আমার নবীকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ইবনে জুরাইজ আমার নবীকে বলছে পাগল হয়ে গেছে। মুহাম্মদ, আব্দুল্লাহ বিন মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমার নবীর চরিত্র সম্পর্কে আমার পয়গম্বরকে তৎকালীন লেখাপড়া পর্যন্ত আঙ্গুল উঁচু করতে পারি নাই। আবু সুফিয়ান সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলাম যে আবু সুফিয়ান এখন ইসলাম গ্রহণ করে নাই। সেই আবু সুফিয়ান পর্যন্ত রাসূলের সুনাম গেছে। তৎকালীন কাফেররা মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আল্লাহর রাসূলকে বলছিল আল আমিন বলে খিতাব দিয়েছে। কথা ঠিক কিনা? আরে আমার পিতাকে, আমার নবীকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর দেখা দিলে আমরা উম্মত আশিকে রাসূল বাড়িতে বসে থাকতে পারি না। এজন্য হুঁশিয়ার হয়ে যেতে হবে। মাঝে মাঝে কাদিয়ানীরা, মাঝে মাঝে আমার রাসূলের খতমে নবুয়ত নিয়ে চক্রান্ত করতে থাকে। বিভিন্ন এলাকায় এখন দেখা যাইতেছে সোশ্যাল মিডিয়ায় বের হয়ে গেছে সমাজ হিন্দু কিছু লোক, নারী পুরুষ সবাই একত্রিত হয়ে দলে দলে আমার প্রাণ খবর হৃদয়ের যুবকদেরকে, খবর হৃদয়ের মুসলমানদেরকে খাওয়ার করে তাদের ইমানকে হরণ করতেছে। পারি কিনা? এজন্য আমার প্রাণ খেয়াল করা দরকার। কাদিয়ানীরা আমার রাসূলের সত্যের মুরাদ দিয়ে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এজন্য আমার রাসূলের মান সম্মান ইজ্জত আব্রু 1450 সালের প্রাচীন আমার পয়গম্বর চলে গেছে। আমার রাসূলের তৎকালীন কাফেররা পর্যন্ত আমার রাসূলের উপরে কলম ধরতে পারে নাই। আমার রাসূল আকাশের জন্য রহমত, আমার রাসূল জমিনের জন্য রহমত, আমার রাসূল সূর্যের জন্য রহমত, আমার রাসূল চন্দ্রের জন্য রহমত, আমার রাসূল তারকা উপগ্রহের জন্য আমার রাসূল রহমত, ধনীর জন্য আমার রাসূল রহমত, গরীবদের জন্য আমার রাসূল রহমত, আমার রাসূল কাফেরদের জন্য রহমত, আমার রাসূল মুমিনদের জন্য রহমত। ও মুসলমান, যখন ভক্তরা খায় কাবা, ও
ভালো করে শুনতে হবে। কারণ হচ্ছে আমার রাসূলকে কোন বেদিন মহারাজের দুরায় যদি আল্লাহ দিতে পারে, আমার রাসূলকে সত্তার করে যদি গালি দিতে পারে মুসলমান, একজন মুসলমান নবী দিনের ব্যথা যদি পরকাল যদি না করতে পারে মুসলমান, আপনি আখির জামানের পয়গম্বর নবীর উম্মতের দাবিদার হতে পারবে না। দেখেন যে মহান আমার রাসূল সম্পর্কে সন্তান বলে গালি দিয়েছেন মুসলমান। যখন খানায় কাবা যখন ফাতে মক্কার উপরে আমার রাসূল ভাষণ দিয়েছিলেন, ও কাফেররা, তুমি যদি খানায় কাবায় আশ্রয় গ্রহণ করতে পারো, তাহলে তোমাদেরকে খাবার ঘোষণা করে দেওয়া হবে। এরকম ভাবে নাম ধরে ধরে বলছিল, যদি আবু বকরের ঘরে আশ্রয় নিতে পারো, হযরতে ওমর ফারুকের ঘরে আশ্রয় নিতে পারো, হযরতে আলীর ঘরে সাহাবা আজমাইনদের নাম ধরে ধরে বলছিল ইসলাম বিভিন্ন নাম ধরে ধরে খানায় কাবা ফাতে মক্কা যখন ও বাবা যখন বিজয় হলো, আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিলেন, মুশকিল কয়েকজনের নাম ধরে ধরে আল্লাহর পয়গম্বর বলেছে এদের কোনো খাওয়া হবে না। এরা যদি খানায় কাবার খিলাফ ধরে যদি কান্না করে, খানায় কাবার খিলাফ ধরে যদি বসে থেকে দাঁড়িয়ে থাকে, তারপরে ওদেরকে মাফ করা হবে না। ওদেরকে যেখানে পাইবা সেখানে তাদেরকে কতল করে দিবা। ও মুসলমান, আমার নবী উহুদের ময়দানে এত রক্ত ঝরাইয়াছিলেন, আল্লাহর পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিকে পাঠিয়ে দিলেন, যাও পয়গম্বরের কাছে চলে যাও, পয়গম্বরের কাছে যে বলো আপনি যদি ওয়াদা করেন, আপনি যদি বলেন, তাহলে এই উহুদের প্রান্তরে যত কাফেররা আপনার উপরে আক্রমণ করেছে, আপনাকে রক্তাক্ত করেছে, আপনাকে এত কষ্ট দিয়েছে, হেলমেট ভেঙে আমাদের পয়গম্বরের মাথায় আঘাত লাগছে, ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে, আমার রাসূলের চেহারা মুবারক দিয়া দাড়ি মুবারক দিয়া রক্ত বের হয়ে আল্লাহর রাসূলের জামা মুবারক ভিজে গিয়েছে, রক্তে লাল হয়ে গিয়েছিল। রে মুসলমান, রক্ত মুবারক পড়তে পড়তে জুতা পর্যন্ত আটকে গিয়েছিল। সেই নবী জিবরিল আমিন চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছেন, সুসংবাদ পাঠিয়েছেন, আপনি যদি ওয়াদা করেন তাহলে এদেরকে তুলা করে দেওয়া হবে, জমিনকে আসমানে নিয়ে যাওয়া হবে, আসমানকে জমিনের ভিতরে দাফন করে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, জিবরিল তুমি এই কথা বলছো, আমার উম্মতেরা বোঝে না, আমার পুত্রের লোকে বোঝে না, আমার বংশের লোকে বোঝে না, আমার পাড়ার লোকে
বোঝে না, আমার সহপাঠী বোঝে না, আমি যাদের কাছে মানুষ হয়েছি তারা বোঝে না, তাদের জন্য পয়গম্বর দোয়া করেছিলেন, আল্লাহুম্মা গফিরলি লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ আমার কওমেরা তারা বোঝে না রে মালিক, আমার কওমরা যদি কওমদেরকে তুমি যদি শেষ করে দাও, নিঃশেষ করে দাও, যদি বিলুপ্ত করে দাও, আমি কালিমার দাওয়াত কাদের কাছে নিয়ে যাব। আয় আল্লাহ তুমি আমার কওমদেরকে তুমি মাফ করে দাও। এরপরে পর্যন্ত কোন কাফির বলেন আমার আল্লাহ কোন বিপদ কোন আযাব দিয়ে ওয়ারাসে ধরে না রে মুসলমান, যদি এই যুবরাজের গলা যদি আমার পুরাটি অনুযায়ী আল্লাহর হুকুমে যদি গলা যদি চেপে ধরত, যদি শ্বাসনালী বন্ধ হয়ে যেত, তাহলে বুঝতে পারতে কেন হবে না পয়গম্বর ওই দিন উহুদের ময়দানে উহুদের প্রান্তরে নিজের তাজা রক্ত জমিয়ে ঢেলে লাল করে দিয়েছিলেন, তারপরেও তাদের ক্ষমার জন্য পয়গম্বর দোয়া করেছিলেন। এই জন্য কোন কাফের মুশরিকের উপরে কোন মুসলমান আল্লাহ কোন বিপদ দেই না মুসলমান, কোন আযাব দিতে চাই না। যখন বলবে, যখন লাফালাফি করবে, তখন যদি বিচার হয়ে যাইত, কারণ হযরত পয়গম্বর দোয়া করেছিলেন। ও মুসলমান, এজন্য আমার রাসূল সম্পর্কে, আমার রাসূলের আখলাক সম্পর্কে রাসূল তাই বেমার দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, সবার জন্য দোয়া করেছেন। যুবরাজ যদি বলে, ওই এমপি যদি বলে, হায় মুসলমান আমার রাসূল সন্তানবাদী ছিল, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আমার রাসূল ক্ষমা করে দিয়েছিলেন রে মুসলমান। দুনিয়ার ভার আল্লাহর ভার কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন কত বান্দাকে কত সহানুভূতি দেখিয়েছেন, বান্দা চিন্তা নেই না, আমার আল্লাহ তার গলাটা চেপে ধরে না। আল্লাহ মুসলমানের দলে জন্ম দিয়েছে, তার জন্য মালিকের সঙ্গে গাদ্দারি করে, অহংকার করে, করতে থাকে কি থাকে না। আল্লাহ বলেছেন এই কাজ করো, রাসূল বলেছেন এইটা করো না, তারপরেও উম্মাহ আমরা সেই কাজে অভ্যস্ত। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান আমরা এখন ভারতে যেতে পারবো না, সেই পরিবেশ এখনো পর্যন্ত আসে নাই। আমার আপনার যে জায়গা থেকে এলাকা থেকে সর্বদা জানানো দরকার। আল্লাহ জানান দিয়েছে, বিজয় শক্তি দিয়েছেন, আলে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার রাসূল চলে যাওয়ার পরে হাদিসের মধ্যে পয়গম্বর বলেছেন, আমি চলে যাওয়ার পর আমার পরে আমার নায়েব হিসাবে ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদেরকে রয়েছে মুসলমান। পয়গম্বর নাই, পয়গম্বরের চেয়ার রয়েছে, পয়গম্বর নাই, পয়গম্বরের বিধান রয়েছে। এইগুলা সামনে নিয়ে আমাকে আপনাকে পথ দেখানোর জন্য মুসলমান আলেমরা আমাকে আপনাকে ডাক দিলে, ও মুসলমান বহুদিন আগে, কথা কয়েক বছর আগে, হয়তো 2000 সালের পরে আমরা যখন ছাত্র ছিলাম, ভূত যখন কি করতেছিল মুসলমানদের উপরে আক্রমণ করতেছিল, তখন আমরা মিছিল করেছিলাম, তখন বলছিলাম খুশির গালে জুতা মারো, তাড়াতাড়ি কথা ঠিক কিনা? পুরা বাংলাদেশের মধ্যে
মধ্যে কলি কলি কাজ শিখাও ছিল না। এই জিকিরের এই আওয়াজের ধ্বনি চলতেছিল। কিছুদিন পরে ও মুসলমান যখন সব চলতেছিল, তাদের সংসার স্বপন চলতেছিল, আলোচনা সভা মিটিং চলতেছিল, তার ভিতরে এমন একজন যুবক জুতা তার মুখে ঢুকে মারছিল কি মারছিল না? ও মুসলমান, আমার আপনার এই আওয়াজের কারণে, এই আওয়াজের কারণে যদি সরকার মোদি তাদেরকে বোঝা দরকার, এখনো পর্যন্ত যদি তাকে যদি গ্রেফতারের প্রণয়ন যদি পারি না করে, মুসলমান বাংলাদেশের মুসলমান বসে থাকবে না। আকবরের দিকে আফগানিস্তানের দিকে লক্ষ্য করে দেখেন, যে পরাশক্তি, সে পরাশক্তি ব্রিটিশ আমেরিকা তাকে লাঠি জুতা পিটা করে সেখান থেকে বিতাড়িত করেছিল। একাধারে কত বছর ধরে যুদ্ধ চলছিল। আফগানিরা এমন ভাবে মানব অবস্থান আমাদের সঙ্গে তারা যুদ্ধ চালিয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইসলাম দান করেছে। মুসাফির করে ইতিহাস এখনো পর্যন্ত বিলুপ্ত হয় নাই। ওই যুবরাজকে যাও গ্রেফতার করে, গ্রেফতারের পরোয়া করে। আমরা যদি মুসলমান এই পাঁচগ্রাম ইউনিয়নের যুবকেরা আছে কি আছে না? শুধু হালুয়া রুটি খাওয়ার পেট হলে হবে না, আরে হামজালার মতন পেটের দরকার। এখনো পর্যন্ত হামজালার মতন অনেক যুবক আছে বাসর রাত্রে স্ত্রীর কাছে গেছে, এখন পর্যন্ত গোসল করে নাই, গোসলের প্রয়োজন গোসল করে নাই। কে আওয়াজ দিয়ে যায়, কে আসো শোনো শোনো, আমার রাসূল বদরের মাঠে, উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। আর হযরত হামজা সব দিয়া গোসলের দিকে আর যায় নাই, গোসল করার টাইম নাই, গোসল দিয়া কি করবে? আমার রাসূল যদি না থাকে এই দুনিয়াতে, আমার আপনার রাসূলের প্রেম সহের করতে গেলে যদি জীবন যদি ভুলে যাই, তারপরেও রাসূলের আব্দু দিয়া রাসূলের ইজ্জত রক্ষা করা যায়। হামজা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন যুদ্ধের ময়দানে। তো যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হামজা কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল, নিজেও শহীদ হয়ে গেল। স্ত্রী নববধূ যুদ্ধ শেষ হয়ে গেছে, পয়গম্বরের কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হামজালা সে যুদ্ধের ময়দানে এসেছে, সে আমার কাছে ছিল, আমাদের কর্তব্য যদি ছিল, এই মায়া ত্যাগ করে সে যুদ্ধের ময়দানে চলে আসছে। মুসলমান সেই হামজালা তাকে পূজা করা শুরু হয়ে গেল। সাহাবা আজমাইন তালাশ করতে শুরু করলো। ও মুসলমান দেখেন, যুদ্ধের ময়দানে কত সাহাবা আজমাইন শহীদ হয়ে গেছে, তাদেরকে পাওয়া যাইতেছিল না, তাদেরকে পাওয়া গেছে। তার ভিতর দিয়া হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যায় না। কি সময় পেরেশান পয়গম্বর জিবরিল আমিন সংবাদ নিয়ে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হামজালা, আপনার আশিক হামজালা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাশকে যুদ্ধের ময়দানে, তার লাশকে আরশে মহল্লায় নিয়ে যায়, আসমানে উঠাইয়া ফেরেশতারা তাকে গোসল দিয়া তাকে এখন নামাইতেছে। নামাজ হলো পয়গম্বর হামজালার কাছে গেলেন, দেখে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি মুবারক দিয়া চুলিয়া বেবে জমিনে পানি পড়ে। ও মুসলমান,
তৎকালীন যুগে মুসলমান এই ভারতের মধ্যে একজনের রঙ্গিলা রাসূল নামে একটা বই ছিল। আমার আপনার মার কাছ থেকে বিদায় নিয়া বাবার কাছ থেকে বিদায় নিয়া নাম হচ্ছে আব্দুল রশিদ। ইতিহাসের মধ্যে আছে রঙ্গিলা রাসূল নামে কিতাব লিখছে। মাকে বলে, মা তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমার রাসূলের ইজ্জত রক্ষা করো। আমার রাসূলের চরিত্রের উপরে চুনকালি ফেলছে। রঙ্গিলা রাসূল নামে খারাপ হয়ে গেছে। এই বুকের সঙ্গে আমি বোঝাপড়া করব, তার সঙ্গে আমার বোঝাপড়া আছে। তুমি আমাকে দোয়া দাও, যদি শহীদ হয়ে যায়, যদি মারা যায়, দেখা হবে হাসরের ময়দানে। আব্দুল রশিদ মার কাছ থেকে বিদায় নিয়ে আসে, দেশের দিকে রওনা করছে। রওনা করে খুঁজে ঠিকানা এর করে রঙ্গিলা রাসূলের অবস্থান খুঁজে পেয়েছে। শিকার যাওয়ার রঙ্গিলা রাসূল যে বইটা লিখছে, লেখকের বাড়ি চলে গেছে। লেখকের সঙ্গে সাক্ষাৎ করে কথাবার্তা হলো। এরপরে কথা বলতে বলতে জিজ্ঞাসা করতেছে, আব্দুর রশিদ জিজ্ঞাসা করে, তুমি কি আমার রাসূলের নামে এরকম লিখছো? হ্যাঁ লিখছি। তা কি হয়েছে? ও মুসলমান, পিছন থেকে তরবারিটা বের করে কাকুটা সূরাটা বের করে রঙ্গিলা রাসূল নামে যে বই লিখছে, এই বই লিখছে, এই লেখকের কবিতার মধ্যে সূরা ঢুকায়া দিয়েছে। এটাই আওয়াজ হয়ে গেল। সরকারি বাহিনী চলে আসলো। মুসলমান তাকে ধরে ফেলছে। তার অনেকেই তার পক্ষে কথা বলছে, তুমি একবার বলবা, আমি বলি না। আব্দুর রশিদ বারবার বলে না, আমি কথা বলতে পারবো না। আমার মার কাছ থেকে আমি আব্দুর রশিদ বিদায় নিয়ে আসছি, তার সঙ্গে আমার লেখাপড়া আছে। আমার জান যেতে পারে, আমি ফাঁসির কাছে ঝুলতে পারি, আমি মালা হিসাবে রাসূলের জন্য আমি গ্রহণ করে নিব। মুসলমান, তাহলে আমার আপনার প্রয়োজন দেওয়া, আওয়াজ দেওয়া, দোয়া করা। যদি এই পালকিরা দুনিয়া থেকে যদি আমরা শত শত দূর রয়েছি, শত শত বললে ভুল হবে। আমাদের মহল্লার কথা বলি, যদি শতদের সে বাপ দিল, সরকারি কেউ উপরে যুবক হতে পারে। এই যুবকের আওয়াজ যদি আমরা দিতে পারি, সেই সাথে এই আওয়াজ বলে না যাইতে পারে কি পারে না? আমরা আওয়াজ দিব, ফয়সালা করার মালিক আল্লাহ। আমার রাসূলকে নিয়ে বিক্রি করবে, আমার রাসূলের চরিত্রের উপরে লাল গাড়ির দাম দিবে, এমন কোন যুবরাজ এখন পর্যন্ত দুনিয়াতে আছে থাকতে পারা সম্ভব ছিল না। মুসলমান, কাফের, মুশরিক, বেদিন, ইহুদি এখনো পর্যন্ত আমার নবীকে নিয়ে বিভিন্ন কথা বলতে থাকবে। আমার আপনার ঈমান, এই ঈমানকে পরীক্ষা করার জন্য বিভিন্ন দেশের থেকে বিভিন্ন নাস্তিকেরা, কাফেরা, মুতলিকরা একটু ঘুষ কেড়ে দিবে, একটু আওয়াজ দিয়া দিবে। আমাদের জান্নাতের স্থান থেকে যদি আওয়াজ তুলে যদি সংবেদনা জানাইতে পারি, প্রতিবাদ করতে পারি, এই প্রতিবাদের মিছিল আমার আল্লাহ যদি গ্রহণ করে দেয়, আমার
আপনার যে আশিক রাসূল, যে আশিক রাসূল, রাসূলের জন্য পাহাড়, বহুত পাহাড় কান্না করে, বহুত পাহাড় কান্না করে। আল্লাহর রাসূল পাহাড় দিয়া পাহাড়ে পিছনে করে করে রাসূল রেখে চলে যাইতেছে। পাহাড় কান্না করছে, কান্না করতেছে। ও মুসলমান, পাথরের পাহাড় মাটি বিস্কুট কান্না করে, রাসূল পাহাড়ের সঙ্গে মোহাব্বত করছে। সাহাবা সাহাবীদেরকে বলে, আল্লাহর রাসূল বলেন, আমি এই উহুদকে মোহাব্বত করি, তোমরা উহুদ পাহাড়কে মোহাব্বত করো। রাসূল পয়গম্বর যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতেছিলেন, যে পাহাড়ে রাসূল পয়গম্বর যেখানে আশ্রয় নিয়েছিলেন, সেই পাহাড় আল্লাহর রাসূলকে গ্রহণ করার জন্য তাকিয়ে ছিল। জিবরিল আমিন চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদ পাহাড় আপনার জন্য কান্না করে, আপনি উহুদের দিকে মুখটা ফিরা যখন চলে যান, উহুদ আপনাকে দেখতে পারে নাই, এই জন্য উহুদ আপনার জন্য কান্না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের কাছে এসে যখন দাঁড়াইলেন, উহুদ সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে যায়। ও মুসলমান, আমার রাসূল যখন উহুদের প্রান্তে রক্তাক্ত হয়ে যখন জমিনে পড়ে গেলেন, পাথরের উপরে পড়ে গেলেন, ইতিহাসকালের সাক্ষী এই পাথর এমন ভাবে তার বিছানা পরিণত হয়ে যায়। মুসলমান আশিক রাসূল হইতে হবে, আমার আপনার মতো সেই খলিল বিন খলিলের মতো সেই যুবক হইতে হবে, সেই হযরত বিলাল হাফসির মতো যুবক হইতে হবে, সেই হাফসির মতো যুবক যদি হইতে হয়, আরে গোলাম হয়েও নিজের শরীরের চামড়া পর্যন্ত আগুনের পায়লায় করে দেয়। ভাই হযরত খুবাইব কাফেরদের অত্যাচারে, মালিকের অত্যাচারে মুসলমান গোলাম ছিল খুবাইব, তাকে এত আঘাত করছে, এমন ভাবে আঘাত করছে, তারপরেও আমার আল্লাহ ভুলি না, আমার রাসূল থেকে সে দূরে ছেড়ে যায় নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে আওয়াজ দেওয়া লাগবে। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো? যে যুবকরা পর্যন্ত বাইরে আছে, ইনশাআল্লাহ আমার এই মুসাল্লিরা যারা আছে, বাইরে হোক যেখানে হোক না কেন, আপনাদের সবাই আজকে 3টার মধ্যে যেখানে প্রোগ্রাম সেট করা আছে, সেখানে আপনাদের সবাই যেতে হবে। বলা হবে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আর আপনি জিহাদের ময়দানে যাচ্ছি, আল্লাহর জন্য যাচ্ছি, আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য যাচ্ছি, তার মান সম্মান ইজ্জত ঠিক রাখার জন্য যাচ্ছি। সেই উপস্থিতি, সেই প্রতিবাদ মিছিল যদি দেখতে পারি, সেই খালিদ বিন ওলীদ আর দুনিয়াতে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত যুবকদের নামটা খালিদ বিন ওলীদের নাম